শেখ হাসিনা যাই বলুক না কেন, ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং তিনি প্রতিনিয়তই এই ভোট আর নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা এই দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, বাতের অধিকার ফিরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ না থাকলে দেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন, ইচ্ছামির কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে। তো এই যে আমাদের এক ভাই বলছে না, দুইজনে গল্প করতেছে, আবার ফেসবুকে দেখলাম লেখি হচ্ছে, একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন? জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি, তাই না? জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধীরাই জেলখানায় তাদের সাজা হয়, তারা থাকে। তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা, নামাজও ওই আজানও দেয় আপনার অপরাধীরা, আবার মোনাজাতও ধরে সেই অপরাধীরা। তো আজকে এই দেশের দিকে যদি তাকান, এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে, প্রশাসন করছে ভোট চোরেরা। আর ওই ভোট চোরেরা আজকে বড় বড় কথা বলছে। তো সেই ভোট চোরের কাতারে তো এমপি থেকে মন্ত্রী অনেকেই আছেন, তো তাদের নীতি নৈতিকতা আছে? আজকে পুলিশ প্রধান, সেনা প্রধান বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের থলের বিড়াল বের হয় নাই, অবসরে গেলে অনেকেরটা বাইরে হবে। সাংবাদিক ভাইদের বলি, একটু খুঁজে বের করেন, একটু সাহস করেন। এই ঢাকা রেঞ্জের, ঢাকার মধ্যে 3 জন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে আমার কাছ থেকে ক্লু নিয়ে নিন, আলরাজিতে আমি বসি, 3 জন ডিআইজির তথ্য আমি দেব। কিন্তু এই রকমের 3 জন ডিআইজি না, অনেক ডিআইজি আছে। তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন, দুঃখ লাগে, সবাই বিবেকহীন হয়ে যাচ্ছি যে এই রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে, তাদেরকে সরাই দিচ্ছে কে? ধরেন একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম, সত্য মানতে হবে। রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে 500-700 টাকা ইনকাম করতে পারে, ধরেন 1020 টাকা মাসে থাকে,